नमस्कार बंधुरा आमी रत्ना निये चले एलाम आबारो एकटा नतून रेसिपि। देखो बंधुरा आजके किन्तु बानाबो एकटा पकोड़ा बोलते पारो, बड़ा बोलते पारो। हाँ, उচ্ছে पाता दिए आजके किन्तु बड़ा बानाबो। जादेर माने असुस्थतार कारणे मुखे रुचि फेरानोर जोन्नो माने खावार रुचि थाके ना तादेर जोन्नो एकदम पारफेक्ट। देखो आमी एई डाँटा समेत पातागुलो एकेबारे भालो करे धुए नियेछि, निये एइभाবে একটা একটা করে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পাতাগুলোই নেব আর কিন্তু ডাঁটাগুলো নেব না। তো এইভাবে দেখো আমি একদম নুন নুন করে কুচিয়ে নিয়েছি, মানে কুচানোটা একদম ননি করে হবে, মানে চটকালে একদম মিশে যাবে সেই রকমভাবেই নিতে হবে। নিয়ে আমি হালকা একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো 100 গ্রামের মতো ডাল ভিজিয়ে নিয়েছি আর তাতে মধ্যে দেব কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো এই রকম ভাবে পেস্ট হয়েছে, আমি জল ছাড়া কিন্তু পেস্টটা করেছি, তোমরাও জল ছাড়া পেস্টটা করো, তা না হলে একদম মানে ঢিলে টাইপের হয়ে যাবে, বড়া বাঁধনটা আসবে না। তো দেখো বন্ধুরা আমি এখানে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। একটু মানে জিরে ভাজা গুঁড়ো দিয়েছি, মানে ভাজা মশলা যাকে বলে, জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো ভাজা। আর এদিকে হলুদ দিয়ে দিয়েছি, একটু কালো জিরে, নুন, আর তোমার দেব হচ্ছে হিং, অল্প একটুখানি হিং দেব, খুব সুন্দর গন্ধ হয় তার জন্য দিয়ে দিলাম। আর আমি কি কি মশলা ব্যবহার করছি, কি কি মানে উপকরণ দিয়ে করছি সেটার কিন্তু পুরোটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর এদিকে দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, আর তারপরে আমি পাতাগুলো মানে কুচানো পাতাগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। এবারে একটু তিতকুটে হয়, যারা তিতো ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর গরম গরম ভাতে এই রকম বড়া যদি থাকে তাহলে কি আর বলবো বন্ধুরা, একদম জমে যাবে। দেখো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে মাখানোটা। আর এদিকে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, আর আমি বড়াগুলো আস্তে আস্তে ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। বেশি বড় বড় করব না, কারণ আমার এখানে মাখানোটা অল্প আছে, তো এইগুলো ছোট ছোট বড়া করলে বেশ ভালো হয়, আর ভেতরে সিদ্ধটাও মানে ভাজাটাও খুব ভালো হয়। নাহলে একটু বড় করলে কি হয়, কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য আমি একটু ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। দেখো আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি এখানে, দিয়ে আমি এবারে ভালো করে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছে পাতা তো একটু তেতো হয়, তো তেতোর জন্য মানে যারা অনেক সময় অনেকে হিংচে দিয়ে বড়া খায় বা পলতা পাতারও বড়া খায় অনেকে, মানে এই ধরনের বা শিউলি পাতারও অনেকে বড়া খায়। তো তোমরা যদি চাও দেখতে এই রকমভাবে, তো আমি অবশ্যই করে দেখাবো। তো যারা এইরকম বড়া ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। এবার দেখো আমার বড়াগুলো দেখতেই পাচ্ছ লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব অল্প তেলে হয়েছে, খুব অল্প সময়ে। তোমরাও চাইলে ঝটপট করে বানিয়ে নিতে পারো, বেশি কিছু উপকরণ লাগে না এখানে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে। আর আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা কিন্তু দিইনি, তার সত্ত্বেও কিন্তু একদম মচমচে হয়েছে। তো এইভাবে তোমরা ডাল বেটে সুন্দর করে বড়া করে নিতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে